ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর জন্য যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। দেখো, বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা, পূর্ণমান 20, শ্রেণী তৃতীয়, সময় 40 মিনিট। বিদ্যালয়ের নাম দেখো, প্রথমেই বিদ্যালয়ের নাম, এখানে বিদ্যালয়ের নাম রয়েছে, তোমরা তোমাদের নাম লিখবে। নিচে ছাত্রছাত্রীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। রোল নাম্বার, এই জায়গা তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এবার দেখে নেওয়া যাক প্রশ্নের প্রথমে কি বলেছে। এক দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও, যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। এবার দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। ক দাগ, সার্কেল ডজ বল কাটিয়ে যাবার দক্ষতা বাড়ায়। দেখো, সার্কেল ডজ বল কাটিয়ে যাবার দক্ষতা বাড়ায়। নেক্সট আমরা দেখব খ দাগে, ইচিং বিচিং 3 জনের খেলা। গ দাগ, বাসি পচা খাবার খেলে দেখো পেটের অসুখ হতে পারে। ঘ দাগ, দেখো লাল আলো সংকেত বলে থামো। উঙ দাগ, রান্নাবাটি খেলা, এটি একটি বিনোদনমূলক খেলা। চ দাগ, দেখো একটি প্রচলিত খেলা হলো বুলবুল হস্তক। দেখো ছ দাগ, লুকোচুরি খেলায় অংশগ্রহণ করতে পারে বেশি সংখ্যক ছাত্রছাত্রী। বর্গীয় জ দাগ, সাপ লুডো খেলায় 100টি ঘর থাকে। ঝ দাগ দেখে নাও, শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পারাপার করবে। ইয় দাগ, ব্রতচারী আসলে ছড়ার ব্যায়াম। ট দাগ, টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের 2টি দলে ভাগ করা হয়। টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের একটি দলের নাম টিয়া, অপর দলের নাম কাকাতুয়া, এই 2টি দলে ভাগ করা হয়। নেক্সট আমরা 2 দাগে দেখব, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টি পূরণ করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু একের অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ। শব্দ ঝুড়িতে আছে দেখো ড্রিল, আলস্যতা, ক্ষিপ্রতা, যোগাসন, মেয়েরা। এইবার আমরা নিচের প্রশ্নগুলির উত্তর দেব এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে। প্রথম 2-এর ক, রুমাল দৌড় খেলার ফলে ক্ষিপ্রতা বৃদ্ধি পায়, তাহলে শূন্যস্থানে ক্ষিপ্রতা। খ দাগে, কন্যাশ্রীতে সুবিধা পায় মেয়েরা। গ দাগে দেখো, বক্রাসন আলস্যতা দূর করার উপকারী যোগাসন। ঘ দাগে দেখো, ড্রিল হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম, শূন্যস্থানে ড্রিল। উঙ দাগে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ যোগাসন করা প্রয়োজন। এইবার দেখো 3 দাগে কি বলেছে, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। এইবার আমরা দেখে নেব প্রথমেই দেখো 3-এর ক। 3-এর কতে আগে কি বলছে এখানে, সত্য না মিথ্যা। যেটি সত্য সেই প্রশ্নের পাশে যে বক্স দেওয়া আছে বক্সে সত্য লিখব, যেটি মিথ্যা মিথ্যা লিখব। ক দাগে, বজ্রাসনে দেখো, ক দাগে বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হয়, এটি সত্য। তারপর খ দাগে দেখো, লম্বা হওয়ার প্রয়োজন হস্ত পদাসন খুবই উপকারী, এটি সত্য লম্বা হওয়ার জন্যে। গ, বস্তা দৌড় খেলা বস্তার প্রয়োজন নেই, এটি মিথ্যা, দেখো মিথ্যা লিখে দিয়েছে। ঘ দাগে, খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে, সত্য। উঙ দাগে, যোগাসন শরীরের পক্ষে ক্ষতিকর, এটি দেখো মিথ্যা, কারণ যোগাসন কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। চ দাগ, সাহস ও পরিশ্রম করে কোনো কাজ করা দরকার, এটি সত্য, দেখো। এবার 6 দাগে দেখো, বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা উচিত নয়, মিথ্যা, কারণ বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা উচিত। এবার দেখো বর্গীয় জ দাগ, কারণে অকারণে বিদ্যালয়ে কামাই করা ভালো, এটি দেখো মিথ্যা।
ঝ দাগে দেখো ভালো কাজে সকলকে সহযোগিতা করা উচিত, সত্য। ইও দাগে দেখো দেশকে ভালোবেসে দেশের কাজ করা উচিত, সত্য। ট দাগে দেখো ডানে ফেরো বলার সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি কোণে ঘুরতে হয়, সত্য। নেক্সট আমরা দেখব পূর্ণ বাক্যে উত্তর দাও। 4 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। 3 মার্ক। দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমেই 4-এর ক, দুই বন্ধু ও ভালুক গল্প থেকে আমরা কি নীতি শিক্ষা পাই? দেখো উত্তর, বিপদেই বন্ধুর পরিচয় হয়, বিপদেই বন্ধুর পরিচয় হয়। এবার দেখো নেক্সট পরের প্রশ্ন, তুমি নিজে অনুশীলন করো এমন যে কোনো দুটি যোগাসনের নাম লেখো। পদহস্তাসন, পদ্মাসন। তারপর দেখো প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ সবল থাকবে? দেখো যোগাসন। তারপর দেখো খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয় তা লেখো। দৈহিক ও মানসিক বিকাশ হবে। এরপর দেখো থপর থপর চললো হাতি, এটি কোন ধরনের গান? শারী নৃত্যের গান। শেষে ঘ দাগে দেখো কারা কারা তোমার গুরুজন তা লেখো। মা, বাবা, ঠাকুরমা, দেখো ঠাকুর দাদা, কাকা, জ্যাঠা, এরা সকলে আমাদের গুরুজন। এবার আমরা দেখব, দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাও। 5 দাগে দেখো সাবধান, উত্তর হবে বুক টান টান করে দাঁড়ানো। বিশ্রাম, উত্তর হবে পা ফাঁক করে দাঁড়ানো ও হাত পেছনে থাকা। তুরা দণ্ডাসন, উত্তর হবে পায়ের পেশির দুর্বলতা দূর হয়। গোমুখাসন, উত্তর একাগ্রতার অভাব দূর হয়। শলভাসন, উত্তর হবে খিদে বাড়ে। দেখো তীর চিহ্ন দিয়ে দিক নির্দেশন করে দিয়েছি। এবার দেখো এর পরের যে 5 দাগ, বাম দিকের সাথে ডান দিক মেলাও। এখানে দেখো 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো অন ইয়োর মার্কস, উত্তর হবে দেখো দৌড় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। খতে ও কাইয়ে ধান খাইলো রে, উত্তর হবে শারী নৃত্যের গান। নেক্সট বিড়াল ও ইঁদুর, উত্তর হবে বিনোদনমূলক খেলা। ঘতে 180 ডিগ্রি ঘুরতে হয়, উত্তর হবে দেখো পেছনে ফেরো আদেশের সঙ্গে সঙ্গে। অঙ্গ দাগে দেখো 4 জন, উত্তর হবে চোর পুলিশ খেলায় খেলোয়াড় সংখ্যা। চ দাগে পা দিয়ে বল আঘাত করা, উত্তর হবে পায়ের শক্তি ও ক্ষমতা বাড়ে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।